হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আমরা ২ দিন আগে চলে গিয়েছিলাম ঢাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। তো জুরাইয অনেক কান্নাকাটি করছিল যাবে। তো হঠাৎ প্ল্যান করে ওখানে চলে যাওয়া আরকি। তো যেহেতু আমরা ভ্লগ করি সবকিছুই ভ্লগ করতে হয়। তো বলতে যে গেটের সামনে চলে আসলাম। তো ওই যে জুরাইসের বাবা টিকিট নিচ্ছিল। তো এই যে টিকিট নেওয়া হয়ে গেলে আমরা এখন ভিতরে ঢুকে যাব। জানি ভাই সবাই গিয়েছেন, তারপরও দিচ্ছি যে তো টিকিট নেওয়া শেষ। এই যে আমরা ভিতরে চলে গেলাম। তো এই যে প্রবেশ পথ হচ্ছে এটা। বেশ সুন্দরই ছিল, পরিপাটি ছিল। এত বেশি নোংরাও ছিল না। আগে যখন আমরা একসময় চিড়িয়াখানা যেতাম তখন খুব নোংরা ছিল, খুব গন্ধ ছিল প্রচুর। এই যে জুরাইসের বাবা হাই দিচ্ছে। জুরাইস তো পাগল হয়ে গেছে দেখেই। জুরাইস এর আগের বারও গেছে, তারপরেও তখন বুঝে নাই। তখন জুরাইস আরও ছোট ছিল। তখন জুরাইস প্রায় ১ বছরের ছিল। তখন আর এত কিছু বুঝে নাই। তো আমরা ফার্স্টে ভিতরে চলে গিয়ে হরিণের ওখানে চলে গেলাম। হরিণগুলো বেশ শুকনাই ছিল, ছোট ছিল। জানি না ওদের খাবার ঠিক মতো দেয় নাকি আল্লাহ জানে, কিন্তু বেশ শুকনা ছিল দেখে। তো এই যে হরিণগুলো খেলছিল। ওই দিন আবার একটু রোদও উঠেছিল, কুয়াশাও ছিল, রোদও ছিল। এখন তো আর শীত বলা যায় না, এখন এই শীত এই ঠান্ডা এরকম হচ্ছে অবস্থা। তো এই যে ঘুরতে আমরা হরিণ দেখছিলাম কতক্ষণ দাঁড়িয়ে। এক জায়গায় তো আর বেশিক্ষণ দাঁড়ানো যায় না, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ালে দেখা যায় অনেক টাইমের ব্যাপার হয়ে যায়। আর চিড়িয়াখানা হচ্ছে এমন একটা জায়গা যে একটু বেশিক্ষণ দাঁড়ালেই সময় শেষ। তো এই যে জুরাইস দেখতেছে এখানে। জুরাইস আবার বলতেছে কি এইরকম। তো এই যে আমি হাঁটতে সামনে এসে দেখি এখানে চিড়িয়াখানার ম্যাপ। এখানে ম্যাপটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কোথায় কোন জায়গায় কি আছে। তো এটা দেখে আমরা ঘুরলাম, ঘুরে এখানে সামনে আসলাম। সামনে এসে দেখি এটা পাখি একটা। আপনার যে পাখিটা সুন্দরই ছিল, অনেকগুলো ছিল, সুন্দর বসেছিল, করছিল। তো ওই যে দেখছিলাম আমরা, জুরাইসও দেখছিল। বিশেষ করে জুরাইসের জন্য যাওয়া হয়েছে, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে হয়, কারণ ওরা এসব জায়গায় গেলে ওদের আর একটু জ্ঞান বাড়ে, এই জন্যই আর কি যাওয়া। তো এই যে ওদের দেখে আমার খুব ভালো লেগেছে। তো ওইখান থেকে আমরা দেখে টেখে এখন চলে আসলাম সজারুর কাছে। সজারু মামা তো আমাদের দেখে যে লুকাইছে, বের হওয়ার নামই নেই। তো এই যে জুরাইস তো বাঘ দেখবে তাই দৌড়াচ্ছে তাড়াতাড়ি করে। তো আমরা হাঁটতে বাঘের ওখানে চলে গেলাম। এই যে বাঘগুলো দুপুরে খেয়ে যে ঘুম দিছে, এতজন ওদের এত উঠাচ্ছে, কিন্তু ওরা ঘুমের থেকে উঠতেই যাচ্ছে না। ওরা যে ঘুমাচ্ছে, এই যে এখানে ২ টা আমি সব একবারে মিক্স করে দিয়েছি। আলাদা আলাদা করে দিতে গেলে অনেকগুলো হয়ে যায়। তো এই যে এই একটা ভাল্লুক দেখলাম যে না হাঁটছে, একটু হাঁটছে এই পাশে ওই পাশ, এই পাশ ওই পাশ এভাবে করছে। সুন্দর, ওরে একটু দেখে ভালো লাগছে। আর ভাই যতগুলো বাঘ সিংহ দেখেছি ততগুলোই ঘুমিয়ে আছে। আর মজার ব্যাপার কি জানেন? এই যে এই ভাল্লুকটা আছে না? এই ভাল্লুকটা আপনার এমনভাবে ঘুমাইছে মনে হইতেছে একটা মানুষ ঘুমায় আছে এরকম। তো এখানে আমরা আফ্রিকান সিংহ দেখতে গেলাম। ওই একই অবস্থা, সব খেয়ে-দেয়ে ঘুম। মানে সব খেয়েই দুপুরে এরকম ঘুম দিছে, উঠে না, সবাই এত ডাকতেছে, এত করতেছে, উঠে না। তো এই যে এখানে হচ্ছে ইমু পাখি। ইমু পাখিগুলো দেখতে সুন্দর। তো এই যে দেখতে আমরা সামনে আগালাম যে আরো কিছু দেখবো। জানি না কেন জানি ময়ূরের ওইটার মধ্যে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, একটু খোলা রেখেছিল, হয়তোবা শীতের জন্য আরকি। তো তারপরে নিচে দিয়ে একটু দেখা যাচ্ছিল, আমি কোনোরকম ভিডিও করে নিয়েছি। বেশি ভালো লেগেছিল জিরাফটা দেখে, ওদেরকে দেখে বেশি আরকি মানে চিড়িয়াখানার একটা সৌন্দর্য বোঝা গেল। এই যে হাঁটছিল,
ওদের বাচ্চাও ছিল, ছোট ছোট বাচ্চাগুলো, একদম ছোট বাচ্চা ছিল, আবার অনেক বড়টাও ছিল। আমার দেখে তো খুব ভালো লেগেছে। জুরাইস তো দেখে আমি একটা বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে যাব, এমন একটা অবস্থা। তো ওইখানে দেখা শেষ করে আমরা এখানে কি দেখতে আসলাম, এখানে হচ্ছে গাধা। গাধাদেরও একই অবস্থা, খেয়ে দেয়ে ঘুম, মানে খেয়ে দেয়ে ঘুমিয়েছে যে কোনো খোঁজ খবর নাই, মানে একদম অবস্থা সবগুলো কাহিল হয়ে গেছে। তো এই যে এইটার নাম কি জানি আমি সঠিকভাবে বলতে পারলাম না, কিন্তু খুব সুন্দর। আর এখানে আর বেশিরভাগই ওখানে সব ভিতরে যে ছিল এরকম একটা অবস্থা। তো এই যে সাদা কাক, সাদা কাকটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, আরেকটা সাদা কাক বানিয়েছে কিভাবে, কালোটাকে রং করে সাদা বানিয়ে দিয়েছে। মানে ভাই মানুষের মানে বোকা বানানোর কি একটা টেকনিক করেছে। তো এরকম দৃশ্য বরাবরই আমার খুব পছন্দ। এইরকম জায়গাগুলো আমার দেখতে খুব ভালো লাগে। একদম স্তব্ধ হয়ে আছিল, অনেক সুন্দর লাগছিল, হালকা হালকা কুয়াশা ছিল। তো এখানে হাঁটতেও ভালো লাগছিল। আসলে গরমের দিনে গেলে আছে না, হাঁটতে অনেক কষ্ট হয়, প্রচুর গরম। এই যে কন্ডারগুলা, জলহস্তিগুলা একেবারে অবস্থা খারাপ। ওরা শীতের মধ্যে কিভাবে জানি আল্লাহ জানে পানির মধ্যে নেমে থাকে, আল্লাহই ওদের করে দিয়েছে। তো এই যে এগুলো পানির মধ্যে, আর এই যে আরেকটা কাদায়। তো এই যে এখানে কুমিরগুলো দেখিয়ে দিলাম, হালকা করে দেখা, এত তো টাইম পাইনি আমরা, এই জন্য। আর এখানে এই যে আমার তো সাদা ময়ূরের থেকে এই ময়ূরগুলো বেশি ভালো লাগে, কালারিংগুলো বেশি সুন্দর লাগে। তো এই যে বানর, বানরগুলো তো বসে বসে ঝুমছিল, ঝুমছিল, ঘুমাচ্ছিল, ওরাও ঘুমাচ্ছিল, অনেকগুলো তো, অনেকগুলো প্রায় অনেক খাঁচার মধ্যে। তো কিছুটা ঘুমাচ্ছিল, কিছুটা বসেছিল, মানে ঘুম ঘুম অবস্থাতে এরকম একটা অবস্থা। জুরাইসের বাবা আবার দেখছিল, জুরাইসকে দেখাচ্ছিল, ডাকছিল, কিচ্ছু বলছিল না। দেখেছি কতজন খাবার দিচ্ছিল, কি করছিল। তো আমার কাছে ভালো লেগেছে এই হরিণগুলো, খোলা জায়গায় সুন্দর করে দেখা যাচ্ছে, ওদের কালারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই যে এই জায়গা সত্যি আমার কাছে ভালো লেগেছে জায়গাগুলো। তো আস্তে আস্তে আমরা বাহিরের দিকে আসতে শুরু করলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন তো শীতের দিন, দিন ছোট, তাহলে আমাদের তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি বের হতে হবে, এরকম একটা অবস্থা না। তো ভালোই লাগছিল, আর প্রচুর পা ব্যথা করছিল, প্রচুর। তো জুরাইস একবার গিয়েছে, এখন তো যাওয়ার জন্য আবার কান্না করছে, আবার যাবে, আবার যাবে। তো এই যে দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে বাহিরের দিকে চলে আসলাম। তো আশা করি আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, আপনাদের দেখে ভালো লাগবে। তো সবার বেবিদের নিয়েই ঘুরতে যাবেন এইসব জায়গায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। টাটা।